আপনি যার হাত ধরে ঘুরছেন ওই হাতটা একসময় আমার এই হাত ধরে ঘুরছে। মানে কি তুমি তুমি সামান্য একটা আইসক্রিম ওয়ালার সাথে প্রেম করতে? আইসক্রিম এখন গরম ঠান্ডা আইসক্রিম। ভাই আইসক্রিম দাম তো দুইটা। আরে কি বলছো এসব? এই আইসক্রিম আমি খাবো? কি নোংরা দেখতে। ছি, দেখছো এখানে কোনো দোকান আছে বলো তো? আরে তুমি কেমন আছো? মানে আপনি কি ওরে চিনেন? আরে বাদ দাও তো, চলো। এই আরে আইসক্রিমটা খাও না, আমাদের নিজস্ব কোম্পানির আইসক্রিম, খেয়ে দেখো ভালো লাগবে। কি ব্যাপার ভাই, আপনি তুমি তুমি করে বলতেছেন কেন? কি সমস্যা আপনার? আপনারা আইসক্রিম খাবেন না? আচ্ছা ভাই, আপনি যার হাত ধরে ঘুরছেন ওই হাতটা একসময় আমার এই হাত ধরে ঘুরছে। মানে কি তুমি তুমি সামান্য একটা আইসক্রিম ওয়ালার সাথে প্রেম করতে? আমি কি জানতাম ও আইসক্রিমওয়ালা ছিল? হ্যাঁ, প্রত্যেকটা মানুষের একটা অতীত থাকে। ওর মতো ছোট লোকের প্রেমে আমি পড়েছিলাম, এটা ভাবতে আমার নিজের প্রতি নিজেরই ঘেন্না। ভাই শুনেন, টেলিভিশনে ধারাবাহিক নাটক দেখছেন 104 পর্বের? ওর প্রেমটা হচ্ছে 104 পর্বের মতো, 3 মাস পর পর চেঞ্জ হয়। ঠিক আছে, এখন আপনি আছেন, আপনার গল্প শেষ হইলে আবার নতুন একটা গল্প ধরবো। এই ছোট লোকের বাচ্চা, মুখ সামলে কথা বল। কি দিতে পেরেছিস তুই আমাকে? 3 মাস যে বলতেছিস তোর সাথে রিলেশন করেছিলাম আমি, এটা তো তোর গর্ববোধ করা উচিত যে আমার মতো একটা সুন্দরী মেয়ে তোর গার্লফ্রেন্ড ছিল। আর মুখে মুখে তর্ক করতেছিস। ভাই শোনেন, আমার গল্প 3 মাসে শেষ হোক আর 3 দিনে শেষ হোক, এটা নিয়ে না আপনার মাথা কেমন লাগবে? আপনি আইসক্রিম বিক্রি করতেছেন, আপনি আইসক্রিমই বিক্রি করেন, এটা দিয়ে আপনার ভালো মানায়। আর আসলেই আপনার ভাগ্যটা খুবই ভালো ছিল যে আপনি ওর মতো একটা গার্লফ্রেন্ড পাইছিলেন। কিন্তু দেখেন, আপনার যোগ্যতা নাই, তাই গার্লফ্রেন্ড আপনি ধরে রাখতে পারেন। আমার যোগ্যতা আছে, দ্যাটস ওয়াই আমি ওকে ধরে রাখবো। রাখেন, এক কাজ করেন, ওই হাতে একটু ছাই মাখাই নিয়েন, ঠিক আছে? পিছলা জিনিস তো ছুটে যাইতে পারে। তোরে থাবড়াইয়া তোর চাপার দাঁত ফেলে দেবো। ভাষার কি লেবাস! তুই আগেও ছোট লোক ছিলি, এখনো তুই ছোট লোকই আছিস। এই চলো তো। আইসক্রিম, ঠান্ডা আইসক্রিম। মে কাম স্যার? Yes, please. Please take your seat. থ্যাংক ইউ। আরে তুমি এখানে? তুমি এখানে কি করছো? আমি তোমার ইন্টারভিউ নিচ্ছি, মানে এটা আমার কোম্পানি। হাউ ফানি! এইটা কিভাবে পসিবল? তুমি না আইসক্রিম বিক্রি করতে? হ্যাঁ, একসময় আমি আইসক্রিম বিক্রি করছি। একসময় তো আমি তোমার বয়ফ্রেন্ড ছিলাম, তাই না? যাই হোক, অবাক হচ্ছে না খুব আমার পরিবর্তন দেখে? আমার এই পরিবর্তন কীভাবে হলো জানো? কারণ আমি কখনোই কোনো মানুষকে, কোনো কাজকে ছোট করে দেখিনি। আর তুমি তো সবসময় কাজকে, মানুষকে, পৃথিবীর সব কিছুকেই বলে তুমি তুচ্ছ করে দেখতে, শুধুমাত্র নিজেকেই তুমি ভালোবাসতে। না, আমি কখনোই নিজেকে ভালোবাসি, আমি ভালোবেসেছি পৃথিবীর সকলকে, যার কারণে মহান আল্লাহ তাআলাই আমাকে এখানে নিয়ে এসেছে। বুঝতে পেরেছো? যাই হোক, এখন তুমি বলো, পার্মানেন্ট জব করবে নাকি টেম্পোরারি 3 মাসের? দেখো না, মানে দেখুন, জবটা আমার খুব বেশি দরকার। বাসায় আমার আব্বু আম্মু খুব অসুস্থ, ওনাদের মেডিসিন কেনা, ডক্টর দেখানো, সমস্ত দায়িত্ব আমার উপর। প্লিজ আমাকে দয়া করে জবটা দিন প্লিজ। দেখো, আমি চাইলেই কিন্তু তোমার জবটা ক্যান্সেল করে দিতে পারি, আমার কোম্পানি তোমাকে নাও নিতে পারে। কিন্তু সেটা হবে কি জানো? তোমার প্রতি প্রতিশোধ নেওয়া। আর আমি চাই তোমার মেন্টালিটি পরিবর্তন হওয়া। এখানে যদি জব করতে চাও তাহলে পার্মানেন্টলি করতে হবে। আর পার্মানেন্ট তখনই হবে যখন নিজের একটা সুস্থ পরিবর্তন আনতে পারবে। সব কাজকে সমান চোখে দেখতে হবে। যেমন ধরো, আমার অফিসে যে পিয়ন, সে আর আমি কিন্তু দুজনে আড্ডাও দিই কাজের শেষে। কাজের সময় কাজ, কাজের শেষে আমরা সবাই এক। আমাদের অফিসে অনেকে বুঝতে পারে না কে বস আর কে কর্মচারী। যদি এভাবে থাকতে পারো তাহলে ওয়েলকাম, আইদার সম্ভব না। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। আমি এখন থেকে চেষ্টা করব সকল মানুষকে সমানভাবে দেখার জন্য, সকল মানুষকে মানুষ ভাবতে। আমি আসলে অহংকারের জন্য অন্ধ ছিলাম।
আমি এখন আর ওইসবের মধ্যে নেই, বিশ্বাস করুন। আমি অনেক বদলে গেছি। আর তাছাড়া আমি চাই আমার বাবা মাকে সেবা করার জন্য, আর তার জন্যই হচ্ছে চাকরিটা আমার ভীষণ দরকার। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি কখনোই মানুষকে অমূল্যায়ন করব না, প্রত্যেকটা মানুষকে সমান চোখে দেখব। ঠিক আছে। আচ্ছা, সামনে মাসে জয়েন করতে পারবে? জি জি স্যার, অবশ্যই পারবো। ঠিক আছে, তাহলে সামনে মাসে 1 তারিখে জয়েন করবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ।